3 নাম্বার আমরা অঙ্কটা তুলতেছি। দেখো 3 নাম্বারে আমাদের দেওয়া আছে একটা অঙ্ক, যেখানে কিন্তু আমাদের ফাঁকা ঘর দেওয়া আছে। অর্থাৎ এই ফাঁকা ঘরে কোন মানটা বসাইলে আমাদের এইখানে যে মানগুলো নিচে দেওয়া আছে, কিন্তু এখানে দেখো এইখানে আমরা কি করে বুঝবো যে 5 5 7, এরপরে ফাঁকা ঘর দেওয়া আছে, এরপরে 4 ফাঁকা ঘর 7 7 দেওয়া আছে। অর্থাৎ এই ফাঁকা ঘরে আমাদের একটা মান বসাইতে হবে। দেখো ভালো করে একটু শোনো এবং বোঝার চেষ্টা করো যে এখানে ফাঁকা ঘরে আমাদের একটা মান বসাইতে হবে। আমরা কিভাবে বুঝবো ফাঁকা ঘরে কোন মানটা আমরা বসাবো? এটা আমরা এইভাবে বুঝতে পারবো। দেখো এই যে নিচে প্রথম লাইনে আমাদের দেখো এখানে 3 দেওয়া আছে, তাহলে এখন এইখানে এই যে প্রথম সংখ্যা আমরা জানি যে এই গুণ্য, এই যে উপরে আমাদের যে গুণ্য এবং নিচে যে গুণনীয়ক, প্রথম অঙ্কটা গুণ করে আমাদের এই লাইনে প্রথম অঙ্কটা গুণ করে 7-এর সাথে ফাঁকা ঘরে যেই মানটা থাকবে সেই মানটা গুণ করে সেই গুণফলটা কিন্তু আমাদের এই নিচের ঘরে বসে। তাহলে নিচের ঘরে কিন্তু আমাদের আগে থেকেই 3 দেওয়া আছে। তাহলে এখন আমরা দেখবো কত গুণ করলে এইখানে 3 হইতে পারে। আমরা যদি ফাঁকা ঘরে 1 বসাই, তাহলে দেখো এখানে আমাদের হচ্ছে 7 × 7, কিন্তু এখানে কিন্তু আমাদের 3 দেওয়া আছে, অর্থাৎ ফাঁকা ঘরে 1 হবে না। যদি আমরা ফাঁকা ঘরে 2 বসাই, তাহলে দেখো 7 × 2 = 14, 14 × 4 হবে, কিন্তু এখানে কিন্তু আমাদের 3 দেওয়া আছে, তার মানে 2ও হবে না। ফাঁকা ঘরে যদি আমরা 3 বসাই, তাহলে 3 × 7 = 21, 21-এর 1 হবে, কিন্তু এখানে কিন্তু আমাদের 3 দেওয়া আছে, অর্থাৎ ফাঁকা ঘরে 3ও হবে না। 3 হলে আমাদের 21-এর 1 হইতো। ফাঁকা ঘরে যদি আমরা 4 বসাই, 4 × 7 = 28, তাহলে কিন্তু এখানে আমাদের 28-এর 8 হওয়া দরকার ছিল, কিন্তু এখানে কিন্তু আমাদের 8 নেই, অর্থাৎ এখানে ফাঁকা ঘরে 4 বসালে 4 × 7 = 28-এর 8 হচ্ছে না। তাহলে আমরা যদি 5 বসাই, 5 × 7 = 35, 35-এর 5 হওয়া দরকার ছিল, কিন্তু আমাদের কিন্তু 3 আছে, তার মানে এখানে 5ও হবে না। আমরা যদি এখানে 6 বসাই, তাহলে 6 × 7 = 42, 42-এর 2 হওয়া দরকার ছিল, কিন্তু এখানে 2 নেই, তাহলে 6ও হবে না। যদি 7 বসাই আমরা, 7 × 7 = 49, তাহলে 49-এর 9 হওয়া দরকার ছিল, কিন্তু আমাদের এখানে কিন্তু 9 নেই, তাহলে এখানে 7 হবে না। যদি 8 বসাই, 27 × 56, 56-এর 6 হওয়া দরকার ছিল এখানে, কিন্তু এখানে কিন্তু আমাদের 6 নেই, তার মানে এখানে 8 হবে না। যদি 9 বসায়, 7 × 9 = 63, 63-এর 3, এটা কিন্তু আমাদের হইতে পারে। আচ্ছা, তাহলে এইবার আমরা কিভাবে বুঝবো এখানে 9 বসাইলে 63 এবং 9ই হবে কিনা? তাহলে আমরা এরপর 9টা বসায় আমরা হিসাব করে দেখবো। তাহলে আমাদের অঙ্কটা তুলবো 5 5 7, আমরা এই ফাঁকা ঘরে 9 বসাইলাম, এরপর আমরা নিচের মানটা দিলাম 4 ফাঁকা ঘর 7 7, এইবার আমরা গুণ করতেছি। তাহলে আমরা এখানে 9 বসায়, আমাদের যেহেতু আমরা প্রথমেই আমরা দেখলাম যে 9 বসায় প্রথম ঘরটা মিলতেছে, তাহলে আমরা 9 বসাবো। 7 × 9 = 63-এর 3 হাতে থাকে, তাহলে 6। এবার আমরা স্বাভাবিকভাবে গুণ করে যাব। এখানে কিন্তু আমাদের আরেকটা ফাঁকা ঘর আছে, ওইটা আমরা গুণ করতে করতে কিন্তু এখানে আমরা বুঝতে পারবো। তাহলে 63 আমাদের 3 বসছে, হাতে আছে 6, 7 × 7 = 49, 49 আর 6 হচ্ছে আমাদের 55, 55 5 বসবে আমাদের। কিন্তু দেখো পরবর্তী ঘরে কিন্তু আমাদের 5 দেওয়া আছে, আমাদের কিন্তু মিলতেছে। তাহলে হাতে থাকে 5, 5 × 7 = 35, 35 আর 5-এ 40, 40-এর 0 বসবে পরবর্তী ঘরে। তাহলে দেখো পরবর্তী 3 নাম্বার ঘরে কিন্তু আমাদের 0 আছে, তোমরা দেখো এখানে কিন্তু আমাদের 0 আছে। এরপরে হাতে থাকে 4, আমরা গুণ করলে 5 × 7 = 35, 35 আর 4-এ আমাদের আসবে 39, তাহলে এখানে আমাদের 39। এখানে কিন্তু আরো 9 কিন্তু মিলছে, আমাদের 4 নাম্বার ঘরে 9 আছে, কিন্তু 5 নাম্বার ঘরে কিন্তু আবার ফাঁকা ঘর দেওয়া আছে, তার মানে এখানে আমাদের ফাঁকা ঘরে 3 বসবে, আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, ঠিক এই যে প্রথমবারে আমরা যে সংখ্যাটা পাইলাম, গুণ করে যে আমাদের দেখো প্রথম ঘরের মানটা মিলে গেল। এরপর আমরা একইভাবে স্বাভাবিকভাবে গুণ করতে থাকবো। এর পরবর্তীতে আমাদের ফাঁকা ঘরগুলো কিন্তু একইভাবে কোন মান হবে আমরা বুঝতে পারবো। তাহলে দ্বিতীয় লাইনে আমরা চলে আসলাম। দ্বিতীয় লাইনে প্রথমেই কিন্তু আমাদের আবার 0 হবে।
তাহলে শূন্য বসাইলাম। এরপর আমরা আবার গুণ করতে থাকবো। 7 9 63, 63 3 হাতে থাকে 6, 7 7 49, 49 আর 6 কিন্তু আমাদের 55, 55 5 হবে 5 হাতে থাকে 5, 5 7 35 আর 5 এ 40, 40 এর শূন্য হবে হাতে থাকে 4, 5 7 35, 35 আর 4 এ 39, আমাদের আবারও কিন্তু 39 হলো। আমরা দ্বিতীয় লাইনটা একটু মিলাই দেখবো যে আমাদের হয়েছে কিনা। দেখো দ্বিতীয় লাইনে কি দেওয়া আছে, 3 9 0 5 3 0, তাহলে 3 9 0 5 3 0 আমাদের কিন্তু মিলে গেছে, তার মানে আমাদের কিন্তু সঠিক হচ্ছে। তারপরে তাহলে এবার আমাদের 3 নাম্বার লাইনে চলে আসবো। দেখো 3 নাম্বার লাইনে আমরা জানি প্রথম 2 ঘর হচ্ছে আমাদের ফাঁকা যাবে, আমরা শূন্য বসাই দিলাম প্রথমেই। এরপরে এখন এই 3 নাম্বার ঘরে দেখো আমাদের কিন্তু ফাঁকা দেওয়া আছে, অর্থাৎ এখানে 9 এর সাথে প্রথমেই 9 এর সাথে গুণ করে যে মানটা বসবে এখানে কিন্তু আমাদের সেই মানটা বসানো লাগবে। তাহলে 3 নাম্বার লাইনে প্রথম 2 ঘরে দেখো শূন্য বসানোর পরে এখানে আমাদের 4 দেওয়া আছে, অর্থাৎ এইখানে যে আমাদের ফাঁকা ঘরটা দেওয়া আছে এই ফাঁকা ঘরটার সাথে 9 গুণ করে এমন একটা মান আসবে যে যেটা আমাদের 4 বসবে, যেটার জন্য আমাদের এখানে কত বসবে দেখো 4 দেওয়াই আছে অলরেডি। 2 ঘর শূন্য বসানোর পরে 4 দেওয়া আছে, এই যে 2 ঘর শূন্য বসানোর পরে কিন্তু এখানে আমাদের 4 দেওয়া আছে। তাহলে এখন আমরা দেখবো যে এখানে কোন মানটা বসালে 9 এর সাথে গুণ করে 4 হবে। তাহলে আমরা যদি 1 বসাই তাহলে ফার্স্টে হচ্ছে 9 গুণন 1 করলে 9 হচ্ছে, আমাদের কিন্তু 4 হচ্ছে না। যদি আমরা 2 গুণ করি, যদি আমরা 9 এর সাথে 2 গুণ করি তাহলে 9 2 18 8 হচ্ছে। যদি 9 এর সাথে আমরা 3 গুণ করি তাহলে 3 9 27 আমাদের 7 হচ্ছে না। যদি 9 এর সাথে আমরা 4 গুণ করি 4 9 36 আমাদের 6 হচ্ছে। যদি 9 এর সাথে আমরা 5 গুণ করি 5 9 45 আমাদের 5 হচ্ছে। তাহলে আমাদের কিন্তু এখানে 4 আসা লাগবে। তাহলে 9 এর সাথে যদি আমরা 6 গুণ করি 6 9 54, এখানে কিন্তু আমাদের 4 আসছে। তাহলে দেখো তার মানে আমাদের এখানে কত বসাইলে গুণ করলে 4 আসতেছে 6, তাহলে এখানে হচ্ছে আমাদের 6 হবে। 6 9 54, 54 4 হবে হাতে থাকে 5, হাতে থাকে আমাদের 5। এর পরবর্তীতে আমরা আবার গুণ করতে থাকবো। 6 7 42, 42 আর এই হাতের 5 যোগ করলে আমাদের আসবে 47, 47 এর আমাদের 7 বসবে। এখন দেখো 4 বসানোর পরে কিন্তু এখানে আমাদের আবার ফাঁকা ঘর রাখা হয়েছে। এই ফাঁকা ঘরে কত মান হবে এটা কিন্তু আমাদের দেওয়া নেই, কিন্তু আমরা দেখতেছি কত পরবর্তী মান 6 7 42 আর হাতের 5 যোগ করে আমাদের 47 হচ্ছে, 47 এর 7 বসবে। এখানে কিন্তু আমাদের একটা ফাঁকা ঘর দেওয়া আছে, এই ফাঁকা ঘরে আমাদের 7 বসবে। তাহলে হাতে আমাদের থাকতেছে কত 4, আমরা পরবর্তীতে আবার 5 30, 30 আর 4 যোগ করলে 34, 34 এর 4 হবে, 34 এর 4 হাতে থাকে আমাদের 3। তাহলে 5 30, 30 আর 3 যোগ করলে 33। তাহলে আমরা দেখবো যে এই লাইনে আমাদের আর কোনো ফাঁকা ঘর দেওয়া আছে কিনা এবং আমাদের মানগুলো সঠিক হয়েছে কিনা। তাহলে দেখো 3 3 4 7 4 0 0, তাহলে 3 3 4 7 4 0 0 আমাদের মানগুলো কিন্তু সব সঠিক হয়েছে, তার মানে আমাদের গুণ কিন্তু হচ্ছে। এবং আমরা প্রত্যেকটা লাইনে মানগুলো এইভাবে মিলায়ে দেখবো যে আমাদের এখানে যে মানগুলো দেওয়া থাকবে অঙ্কের মধ্যে আমাদের কিছু কিছু জায়গায় শূন্যস্থান ফাঁকা ঘর দেওয়া থাকবে এবং কিছু কিছু মান দেওয়া থাকবে। এই মানগুলোর সাথে আমরা গুণ করে এই মানগুলো একটু মিলাই দেখবো, তাহলেই আমরা বুঝতে পারবো আমাদের মানগুলো সঠিক হচ্ছে কিনা এবং আমাদের অঙ্কটা হচ্ছে কিনা। এরপরে দেখো আমাদের পরের লাইনে আমরা চলে যাব, 4 দিয়ে গুণ দিব। তাহলে 4 দিয়ে গুণ দিলে আমাদের 4 9 36, প্রথমে কিন্তু আমরা 4 নাম্বার লাইনে চলে আসছি। তাহলে আমরা প্রথমেই 3 ঘর আগে ফাঁকা যাবে, 3 ঘর শূন্য দিয়ে নিলাম। এরপরে আমাদের 4 দিয়ে 9 কে গুণ দিলে 4 9 36, তাহলে 36 এর 6 হবে, আমাদের হাতে থাকে 3, 4 7 28, 28 আর 3 এ যোগ করলে আমাদের 31, 31 এর 1 হবে, হাতে থাকে 3, 4 5 20, 20, 20 আর এই 3 এ যোগ করলে আমাদের আসবে 23, 23 এর 3 হাতে থাকে 2, 4 5 20, 20 20 20 আর এই 2 যোগ করলে আমাদের আসবে 22।
তাহলে দেখো আমরা আবার একটু মিলাই নিই আমাদের 5 নাম্বার লাইনে কি কি মানগুলো দেওয়া আছে। দেখো 2 2 3 1 6 0 0 0 2 2 3 1 6 0 0 0 আমাদের কিন্তু সবগুলো মান মিলে গেছে। এখন আমরা যোগ করে এখান থেকে গুণফলটা বের করব। গুণফলের এখানেও কিন্তু দেখো আমাদের একটা শূন্য স্থান ফাঁকা ঘর দেওয়া আছে, আমরা মিলাই দেখবো যে আমাদের সঠিক হয় কিনা। তাহলে 3 0 0 0 যোগ করলে 3, এরপরে 5 আর 3 যোগ করলে আমাদের 8 8 0 0 8 0 5 4 5 আর 4 9 9 0 9 হবে আমাদের। এরপরে আমরা আবার যোগ করব 9 0 7, তাহলে 9 আর 7 আমাদের 16 16 আর 6 আমাদের 22, তাহলে 22 এর 2 হবে, আমাদের হাতে থাকবে 2, তাহলে 2, তাহলে হাতের 2 আর এই 3 যোগ করলে 5 5 আর 9 আমাদের 14 14 আর 4 18 18 আর 1 19 19 এর 9 আমাদের হাতে থাকে 1 1 আর 3 4 4 আর 3 7 7 আর 3 10 10 এর 0, তাহলে 10 10 এর 0 হাতে থাকে 1 3 আর 2 5 5 আর হাতের 1 যোগ করলে 6, আর এই যে আমাদের 2 বসলো। আচ্ছা এখন আমরা দেখবো এখানে আমাদের কত নাম্বার ঘরে একটা শূন্য স্থান দেওয়া আছে, আমরা ওই ঘরটাতে শূন্য স্থান দিয়ে দিব। এখানে দেখো 2 6 0, তারপরে কিন্তু আমাদের একটা শূন্য স্থান দেওয়া আছে, তাহলে 2 6 0 এরপরের ঘরটাতে আমরা ফাঁকা ঘর দিয়ে দিব। এখন আমরা মিলাই দেখবো যে আমাদের অঙ্কের যে মানটা দেওয়া আছে এই মানটার সাথে আমাদের আমরা যে সমাধান করলাম এই মানটা মিলল কিনা। 2 6 0, এরপরে ফাঁকা ঘরে 9, এরপরে 2 9 8 3 2 9 8 3 আমাদের কিন্তু গুণফলটা মিলে গেছে, তার মানে আমাদের গুণটা কিন্তু সঠিক হয়েছে।